3 মাসের বেশি সময় চলে গেল, এখনো সরকার আপনার দৃশ্যমান কোনো উন্নয়ন আমাদের দেখাতে পারলো না। আমি তার আগে বলতে চাচ্ছি যে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। যে কথাটি আসলে বিএনপি শুরুর দিন থেকেই বলে আসছে, নানা অসংখ্যার কথা বিএনপির কাছে নিজের কাছেও আছে, কিন্তু যখন ভোটার তালিকা হালনাগাদের কথা এলো, এটা তো আসলে ভোটের আগে একটা মানে নির্ধারিত ঘটনা, যেটা করতেই হবে। সেটার ক্ষেত্রে বাড়ি বাড়ি না যেয়ে অন্য কি পদ্ধতিতে আসলে আপনারা এটা করতে বলছেন? দেখুন, আপনি বলছেন যে ভোটার তালিকা হালনাগাদ করার আর কি পদ্ধতি আছে। আমি তার আগে বলতে চাচ্ছি যে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। প্রিন্স ভাই যে কথাটা বলতে চাইছিল, বুঝছেন, যে ইচ্ছা থাকলে উপায়। আমি দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন, আবার জাতিকে অনৈক্যের মধ্যে ফেলে দিচ্ছেন, যেখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চাচ্ছে যে গণতান্ত্রিক উত্তরণ এবং একটি নির্বাচিত সরকার। সেখানে তারা একসময় আনলো সংস্কার 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 বলে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। কিছুদিন শুনলাম যে সংবিধান পুনর্লেখন না সংবিধান সংশোধন, মানে গণতান্ত্রিক ধারার সামনে আরেকটি সমস্যা দাঁড়িয়ে রাখলো, অর্থাৎ একটা বাইনারি কনফিউশন অল টাইম তৈরি করছে। এই ভোটার তালিকা হালনাগাদ করার এটাও একটা বাইনারি কনফিউশনের মধ্যে রেখেছে। একটা 3 মাসের যখন তত্ত্বাবধায়ক সরকার হয়, তখনও কিন্তু ভোটার তালিকা হালনাগাদ হয়। এখন উনি যে বলছেন 2026 সাল, মানে 1.5 বছরেরও বেশি সময় লাগবে, তাহলে নির্বাচন হবে কবে? আপনি তো 1.5 মাসও দেশ চালাতে পারছেন না। আজকে দেখেন, আপনার সরকারের বিরুদ্ধে আমাদের সমস্ত সমর্থন, 200% সমর্থন, তার চেয়েও বেশি সমর্থন বাংলাদেশের মানুষ এই ডক্টর ইউনূস সরকারকে দেওয়ার পরেও সরকার আপনার সঠিকভাবে শক্তি সামর্থ্য পায় দেশ চালাতে পারছে না। আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলো আমি অ্যাপার্ট ফ্রম ইট, আমি বলছি যে আপনি বাইরের যে প্রতিবেশী রাষ্ট্র ভারত যে মিথ্যা অপপ্রচার করে আপনার সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে বিশ্বের বিভিন্ন দেশে, এবং যে বিশ্বের কাছে যে পাবলিক পারসেপশন ক্রিয়েট করছে, মানুষ সেই পাবলিক পারসেপশনকে আপনি ম্যানেজমেন্ট করতে পারছেন না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এমন একটা ভাব দাঁড়িয়েছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে অনেকে দেখলাম বলছে যে তাই তো আগের সরকারে যে দ্রব্যমূল্য ছিল ওটা ঊর্ধ্বগতি ছিল, ওটার থেকে এটা বেশি ঊর্ধ্বগতি। তার মানে আগের সরকারকে একটা জায়েজ করার মতো জিনিস চলে আসছে। অর্থাৎ এই সরকারের নির্বুদ্ধিতা এবং এই সরকারের দীর্ঘসূত্রিতা, যে কোনো বিষয়ে দীর্ঘসূত্রিতা, তাদের কি ক্ষমতায় থাকার এত শখ, এই শখ থেকে যে আপনার বিভিন্ন রকম ষড়যন্ত্র জেঁকে বসছে। আপনার আজকেও দেখলাম যে আমাদের দিল্লির যে হাই কমিশন অফিস, সেখানে দেখলাম কিছু ধর্মীয় সংগঠন আপনার হামলা ঘেরাও করেছে, তাই না? তারপরে আমাদের দেশে একটা কমিউনাল হারমোনি বিরাজ করছে দীর্ঘদিন ধরে। এই গত 17 বছর ছাড়া 5ই আগস্টের পরে কোনো কমিউনাল ডিসহারমোনি হয়নি, তারপরেও একটা মিথ্যা বয়ান তৈরি করছে পৃথিবীর ব্যাপী, এবং সেই বয়ানের ভিত্তিতে ট্রাম্প পর্যন্ত তার নির্বাচনের আগে একটা টুইটার বার্তা দিল যে বাংলাদেশে নাকি এগুলো হচ্ছে। আবার আমি দেখলাম যে যুক্তরাজ্যের মানে ইংল্যান্ডের যে পার্লামেন্টারি বোর্ড, তারাও বলছে, কনসার্ন জানাচ্ছে, এবং বাংলাদেশে বিভিন্ন সময়ে আপনার সরকার বিরোধী মনোভাব মানুষের মধ্যে দেখছি। অতএব সরকারের উচিত হবে, আমরা যেটা বলতে চাচ্ছি, যে যেহেতু এই সরকার অদক্ষ আপনার দেশ চালাতে, 3 মাসের বেশি সময় চলে গেল, এখনো সরকার আপনার দৃশ্যমান কোনো উন্নয়ন আমাদের দেখাতে পারলো না। আমরা জনগণরা শুধু বলেছিলাম যে আপনারা কি করতে চান, কিভাবে দেশটাকে উন্নয়নের দিকে নিতে চান, সে একটা রূপরেখা দেন। সেটাকে তারা রোড ম্যাপ, তারপরে যৌক্তিক সময় মানে কি, এত কিছু বলে সব কিছু লিঙ্গারিং করার একটা অভ্যাস। সরকার বলতেই পারতো যে আমরা এটা করব, এইটা করব, এইটা করব, এবং সেইগুলো আবার আমরা যারা রাজনৈতিক দলগুলো আছে আমাদের সাথে কন্টিনিউয়াসলি একটা আপনার ডায়ালগের মধ্যে থাকা উচিত ছিল। দেখেন
10টা সংস্কার কমিশন করলো, এই 10টা সংস্কার কমিশনের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো কোনো সংলাপ করতে পারবে না। এটা আমি কোন নিয়ম আমি বুঝলাম না। সরকারের সাথে অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের যে উপদেষ্টা, তাদের সাথে আমাদের ডায়ালগ করতে হবে। আর এই কমিশনগুলোর কাছে আমরা চিঠি লিখবো, চিঠি লিখে জানাবো যে আমাদের কি কি প্রয়োজন, এবং আমরা যে চিঠিগুলো লিখবো এই সংস্কার কমিশনের কাছে, তারা সেটা পড়বেন কিনা, পড়লেও ইউনূস সরকারের কাছে দিবেন কিনা, এগুলো সব ধোঁয়াশা থেকে যায়। কিন্তু সংস্কার কমিশনগুলি শেষ পর্যন্ত 13টা হয়েছে। তারা বলেছেন যে যা কিছু সুপারিশ তারা সরকারের কাছে দিবেন, সরকার আপনাদের সাথে আলোচনা করবে। যদি কিছু ঘাটতি হয় নিশ্চয়ই সেখানে আপনারা তখন দেখেন যোগ করতে পারবেন। সরকারকে বুঝতে হবে যে এই সংস্কারের বক্তব্য আজকের না, এটা 2007 সালেও এই সংস্কার বলে একটি 17 বছরের ফ্যাসিবাদ তৈরি করেছিল। এখন যে সংস্কারের কথা বলছে, এই সংস্কার আমরা 2020 সালে কিন্তু সংস্কারের যে কমিটিগুলো তৈরি হয়েছে, 2020 সালে আপা এই সংস্কারের কথা বলেছি, এবং কোন কোন জায়গা সংস্কার করতে হবে তার সব, এবং আপনাদের নিজেদেরও কমিটি আছে, আপনাদের নিজেদেরও সংস্কার কমিটি আছে। কিন্তু আপনি যে কথাটা বলছেন নতুন করে, আপনি যে কথাটা আজকে 3 মাস পরে বলছে, এই 3 মাসের আগে তো বলেননি। আমরা তো 2020 সাল থেকে বলছি, এবং কি কি সংস্কার করতে হবে সেটা নিশ্চয়ই। কিন্তু সংস্কারের প্রসঙ্গ কিন্তু এখন আর নাই। আজিজুল ভাই হেলাল যে কথাটি প্রকাশ করছে, এখন তাহলে গণতন্ত্র নির্বাচন তা না করে এখন ভোটার তালিকা সেটাকে 1.5 বছর 2 বছর লিড করে গেল।